এই সময় যে সবচেয়ে বড় খবরটি জানানো হচ্ছে তা হলো সরকার খাজা গরিব নেওয়াজের দরগার উপরে কেস ফাইল করা ব্যক্তির ছেলের ক্যান্সার হয়েছে। আল্লাহু আকবার। আর এই খবরটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানা গিয়েছে। এই খবরটি এমন সময়ে সামনে এসেছে যখন দুনিয়ার সকল মানুষের নজর হযরত খাজা গরিব নেওয়াজের সঙ্গে জুড়ে আছে। এখানে আপনাদেরকে কিছু বিশেষ ইনফরমেশনও জানিয়ে দেওয়া জরুরি যে সেই ব্যক্তিকে, যে ব্যক্তি খাজা গরিব নেওয়াজের দরগার সঙ্গে এমন কুব্যবহার করেছে, যার পর মুসলমানদের মধ্যে ভীষণই রাগ দেখা যাচ্ছে। কেননা কিছুদিন আগেই উত্তরপ্রদেশের সাম্ভালের জামা মসজিদের কেসটি এখনো শেষই হয়নি, আর সেখানে কি কি হয়েছিল সেগুলো সবই মানুষের চোখের সামনে। আর তার পরের দিনই আবার খাজা গরিব নেওয়াজের আস্থানাতে পৌঁছে গিয়েছে। আর দাবি করা হচ্ছে যে যেখানে আজমির শরীফের দরগা আছে সেখানে কখনো এক সময়ে শিব মন্দির থাকতো। আর এটি শুনতেই প্রত্যেক মুসলমানের রক্ত গরম হয়ে যাচ্ছে। সরকার গরিব নেওয়াজের দরগার উপর যে কেস ফাইল করা হয়েছিল সেটিকে ট্রায়ালের অনুমতিও দিয়ে দেওয়া হয়, আর যার পর এক বড় হাঙ্গামা সৃষ্টি হয়ে যায়। কেননা এই কথা তো হিন্দুস্তানের রাজা খাজা গরিব নেওয়াজের আস্থানার ছিল। এই দরগা কোনো 200 বছরের দরগা নয়, বরং আজ থেকে 850 বছর আগে তৈরি হয়েছে। আর সেই 850 বছর আগে গরিব নেওয়াজ যেই উট বসিয়েছিলেন সেই উটকে সেই সময়কার রাজা পর্যন্ত ওঠাতে পারেনি। তাহলে বর্তমান সময়ের মানুষদের কি বা অকাজ আছে, কতটাই বা হিম্মত আছে যারা সরকার গরিব নেওয়াজের দরগাতে হাত লাগাবে? আনা সাগর, সেই সমুদ্রকে তো আপনি দেখেই থাকবেন। আর যারা খাজার দরগাকে দর্শন করতে গিয়েছেন তারা খুব ভালো করে দেখেছেন কত গভীর আর বিশাল এক সমুদ্রকে অনুমান পর্যন্ত করতে পারবে না যে এত বড় সমুদ্রকে কোনো এক ব্যক্তি এটি ঘরার মধ্যে ভরে নিতে পারে। যখন এই আনা সাগরের পানির আশেপাশে রাজার সিপাহীরা পাহাড় দিতে শুরু করে আর রাজাও পানি দেওয়ার জন্য মানা করে দেয়, তো তখন সরকার গরিব নেওয়াজ নিজের এক মুরিদকে ডেকে তাকে এটি কাঁসার ঘড়া দিয়ে বলেন যে এটিকে আনা সাগরের কাছে রেখে দেবে আর পানিকে বলবে, হে পানি, তোকে খাজা ডেকেছে। শুধুমাত্র এতটুকু বলারই ছিল, আর সমুদ্রেরও শুধুমাত্র এতটুকুই শোনার ছিল। আনা সাগরের মধ্যে যতটা পানি ছিল সেই সমস্ত পানি সেই ঘোড়াটির মধ্যে প্রবেশ করে যায়। তো এটা তো ছিল একটি ছোট কেরামতি সরকার গরিব নেওয়াজের। আজ 800 বছর পর কিছু উগ্রবাদী হিন্দু খাজা বাবার আস্থানাকে ভাঙার দাবি করছে, বলছে যে আমরা আজমির শরীফের নাম নিশানা পর্যন্ত মিটিয়ে দেব। তাহলে তারা এটাও শুনে রাখুক তাদের ধ্বংস খুবই সন্নিকটে। খবর হলো যে আদালতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবার শিব মন্দিরের উপর বানানো দাবি করা ব্যক্তি বিষ্ণুগুপ্তা এই কেস করেছিল। আর এখন যে খবর বেরিয়ে আসছে সেটি একজন সাংবাদিকের সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস থেকে পাওয়া যাচ্ছে, যেখানে তিনি দাবি করেছেন যে কেমন ভাবে এই বিষ্ণুগুপ্তার ছেলের ক্যান্সার হয়েছে। কিন্তু এই কথাটির সঠিক যাচাই করা যায়নি, আর না আমাদের কাছে এর যথেষ্ট প্রমাণ আছে যেটিকে দেখানো হবে। তো এটি ছিল খাজা গরিব নেওয়াজের সঙ্গে জুড়ে থাকা একটি খবর যেটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আছে, আর সহস্র মানুষ এটিকে দেখেও নিয়েছে। কিন্তু এখানে কতটা সত্যতা জড়িয়ে আছে তার যাচাই তো আমরা করতে পারছি না। কিন্তু যেই ভাই এই স্ট্যাটাস লাগিয়েছেন তিনি একটি নিউজ চ্যানেলে কাজ করেন। সে যাই হোক, কিন্তু এটা জানিয়ে রাখা জরুরি যে যেই ব্যক্তিরা আল্লাহর ওলি খাজা গরিব নেওয়াজের সঙ্গে টক্কর নিয়েছে তাদের পরিণতি খুব একটা ভালো হবে না। তারা এতটা নিকৃষ্টভাবে ধ্বংস হবে যে দৃশ্য সম্পূর্ণ